মর্নিং ফ্রম আলীকদম। অ্যাকচুয়ালি ভাবছিলাম ব্লগটা কালকে রাত্রে শেষ করে দেব, কিন্তু না, কারণ রাতের বেলা আমরা যখন আসলাম রিসোর্টটায় এতটাই জোশ লাগছে যা বলার মতো না। দেন আমি এখানে কথা বলে আপনাদের জন্য একটা ব্যবস্থা করে রাখলাম, সেটা আমি জানাচ্ছি একটু পরে। আর তার আগে বলি, কালকে যেই পরিমাণ স্ক্যাম হয়েছে আমাদের সাথে সেগুলো আর না বলি, কারণ খারাপ কথাগুলো মানুষ অন্যভাবেই নিবে, আর আমি চাই না এগুলার ইমপ্রেশন পড়ুক। বাট যেগুলো ইনফরমেশন দেওয়া দরকার আমি সব দেওয়ার ট্রাই করব। তো এই মুহূর্তে যে রিসোর্টটায় আছি, আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন এইটা হবে আপনাদের জন্য পারফেক্ট একটা জায়গা। আর এই জায়গাটার আমি পুরা ডিটেলস আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে জানাই দিব, এনাদের নাম্বার। আর যদি রাইডার এক্সের পক্ষ থেকে কেউ আসেন তাহলে অবশ্যই ওনারা অনার করবে, তাদের সাথে আমার কথা হয়ে গেছে। আর এই রিসোর্টটার কিছু সিনেমাটিক শট তাহলে দেখে আসা যাক। আর আমরা এখন যেখানে যাব, মানে এখান থেকে বের হয়ে, সো সেখানে গিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এর আগে আর মেবি দেখা হবে না। সো আপনারা এনজয় করেন, দেখা হচ্ছে নেক্সট স্পটে। ওকে, সো এখন আমরা মারমাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে সামনে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতেছেন কিনা, ওই যে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ঝুমঘর খোঁজা। জানি না পাবো কিনা, যদি ঝুমঘর পাই তাহলে আজকে আমরা সেইখানে স্টে করব, আর যদি না পাই সেই ক্ষেত্রে রাত্রেই ট্রেকিংটা স্টার্ট করব। তো দেখা যাক কি হয়, আর যেটাই করব আপনারা সেটাই তো জানতে পারবেন। তো স্টে টিউন উইথ আস। তো এখন মারমাপাড়ার দিকে যাওয়া যাক, চলেন। আমরা অলরেডি মারমাপাড়ার ভিতর ঢুকছি। আশেপাশের এই সব জায়গা যেগুলো আছে, আমার হাত দেখা যায়, এই হচ্ছে মারমাপাড়া। আমাদের অনেকক্ষণ চিল করা কমপ্লিট, আর এই মুহূর্তে আমরা আছি 16 কুঠির। এই জায়গাটার বিশেষত্ব হলো এইখানে 16টা কুঠি নাই, মূলত এই জায়গাটার নামটাই হচ্ছে 16 কুঠি। আর এখন আমরা কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি। এইখানে একটা কাঠের ব্রিজ, আর আমার পিছনে জানি না দেখা যাচ্ছে কিনা, এইদিকে ব্রিজ আছে। এই যে এই পাশটায় ব্রিজ আছে, আবার এই পাশটায় আছে, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার, আর মাঝখানে এরকম খাদ। আর চলেন সামনে, একদম সামনে গেলে মাতামুহুরী নদী দেখা যায়। তো রাস্তাও আছে, রাস্তা দিয়েও যাওয়া যায়। যদি কেউ চায় আপনারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন, আর যদি মনে হয় যে না, তাহলে আমার মতো এইভাবে ঠক ঠক করে যাবেন। আর যেই মাতামুহুরী নদী যেটা বলা হয় সেটার চ্যানেল, এটা হচ্ছে একটা চ্যানেল, যার কারণে এই বাঁশের সাঁকোগুলো দিয়ে রাখছে। আর আপনাদের সামনে এখন যে নদীটা, এইটাই হচ্ছে সেই মাতামুহুরী। বর্ষার সময় যখন আপনারা এইখানটায় আসবেন তখন অ্যাকচুয়াল মাতামুহুরীটা দেখতে পারবেন।
এখন যেরকম আছে সেরকমই আপনাদেরকে দেখায় দিলাম। সো বর্ষায় যখন আসবো ইনশাল্লাহ তখন আর একবার দেখায় দেব। তো চলেন কিছু সিনেমাটিক শট দেখে আসা যাক। এখানটায় কিছু ঘর পাবেন, এই যে এগুলা রিসোর্ট টাইপের ঘর। এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু যদি আপনারা কথা বলে নেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন, অবশ্যই ভাড়া পাবেন। তো চলেন একটু ভিউটা দেখাই। অ্যাকচুয়ালি এইসব জায়গায় যদি একটু কনভিন্স করে নেওয়া যায় তাহলে ফ্যাসিলিটিসটা কি। এখন তালা বন্ধ, সো দেখাতে পারলাম না। আর এই হচ্ছে ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। এই পাশটার কন্ডিশন খারাপ, কিন্তু এই পাশটাতেও যাব। আর কিভাবে যাব চলেন আপনাদেরকে দেখাই। আপনাদেরকে তখন দেখালাম না যে ওই পাশেরটা ভাঙা, আর ওই পাশেরটা যাওয়ার জন্য এই পাশেরটা ইউজ করতে পারেন আপনারা। এই যে এই পাশেও বেশ কিছু রুম আছে, যেইটা দেখালাম ওইটা। আর এই পাশে হচ্ছে এসি করা আছে। ইনি এখানকার দায়িত্ব পালন করতেছে, এনার নাম্বারটা এখানে দেয়া থাকলো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। অবশ্যই অনার করা হবে। রাইডার এক্স ব্লগস যদি আপনারা নামটা উল্লেখ করেন তাহলে অবশ্যই অনার করা হবে। তো চলেন এখন এই পাশটায় যাওয়া যাক। তো দেখা হচ্ছে ওই পাশটায় গিয়ে। আগে আসো না, এক এক করা যায়। বেশি হয়ে আছে এখানে পাড়া দেওয়া যাবে না, বাস দিয়ে আসা লাগবে।